এআই চালাতে গিয়ে মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো ফতুর হয়ে যাচ্ছে, যে কম্পিটিশন বিল এত আসছে, টোকেন বিল এত আসছে। সেম থিং হ্যাপেনিং। এটাকে মানে AT&T দেখলাম, তারপর উবের, এদের সবারই একই প্রবলেম, যে এআই চালু করে ভেবেছিল যে এদের খরচ বাঁচবে, তো দেখা যাচ্ছে এআইয়ের টোকেন বিল এত বেশি। মাইক্রোসফট তো ক্লডের সাবস্ক্রিপশনই বন্ধ করে দিয়েছে এমপ্লয়ীদের জন্য, ইনফ্যাক্ট AT&Tও বন্ধ করে দিয়েছে, এবং এর আগে উবেরও বলেছে তাদের বাজেট শেষ হয়ে গেছে, এত টোকেন খেয়েছে। সো দ্য ফ্যাক্ট ইজ যে এআই খুব সস্তা হবে সেটা হচ্ছে না। এটা খুব একটা অবাক জিনিস। এটা হচ্ছে খুব বেশি ইউজ করলে সাধারণত জিনিসটা সস্তা হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে এআই লোকে যত বেশি ইউজ করছে সস্তা হচ্ছে না, আর এক্সপেন্সিভ হচ্ছে। কেন এক্সপেন্সিভ হচ্ছে? কারণ হঠাৎ করে ডিমান্ড এত বেড়ে গেছে, মেমোরি চিপের ডিমান্ড অত্যন্ত বেশি, এনার্জি কস্ট অত্যন্ত হাই হচ্ছে, কারণ এনার্জি তো অত সহজে বাড়ে না। হঠাৎ করে এআইয়ের জন্য 10 গুণ 20 গুণ বেশি এনার্জি লাগছে, অর্থাৎ ইলেকট্রিসিটি লাগছে। সেই ইলেকট্রিসিটি পাবে কোথায়? অর্থাৎ ইলেকট্রিসিটির দাম সাংঘাতিক বেশি। এখন নতুন ডেটা সেন্টার করতে গেলে ইউএসএতে কোথাও ইলেকট্রিসিটি পাওয়া যাচ্ছে না। ভেরি ডেঞ্জারাস থিং, কারণ আলটিমেটলি এর এই যে কনজামশনটা হচ্ছে, একটা বড় অংশ হচ্ছে ইলেকট্রিসিটি এবং কস্ট অফ দ্য চিপস। সব কিছুরই দাম এত সাংঘাতিক বেড়ে গেছে, নাথিং ইজ অ্যাভেলেবল। সো ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে, ঠিক আছে, লোকজনের প্রোডাক্টিভিটি তো এআই ব্যবহার করে বাড়ছে, কিন্তু তার বিল মেটাতে গিয়ে কোম্পানিগুলোর ফতুর হওয়ার জোগাড়।